ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাসনিম নিউজ মূলত মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টের বরাত দিয়েছে। ওই পোস্টে বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গভির, তিনি আহত হয়েছেন। তবে যে এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটারের আসল অ্যাকাউন্ট কিনা তা নিশ্চিত নয়। ফলে তথ্যটির সত্যতা নিয়ে রয়েছে বড় ধরনের সন্দেহ। এছাড়া তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে হামলার কোনো ভিডিও, ছবি বা নিশ্চিত প্রমাণ দেখানো হয়নি, বরং কিছু পরিস্থিতিগত তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, তার বাসভবনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এখন পর্যন্ত নেতানিয়াহুর নিহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সরকারের রেকর্ড অনুযায়ী তার নামে সর্বশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছিল গত 7 মার্চ, যখন তিনি ইসরায়েলের বিশ্বসেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। তবে ইরানি সংবাদ মাধ্যমের এই দাবিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলেছে গুজব ও ষড়যন্ত্রমূলক প্রচার হিসেবেই। উদাহরণ হিসেবে উল্লেখ করেছে গেল 2 মার্চের প্রতিবেদনকে। হাওলাদার শামীম, RTV।